হ্যালো এভরিওয়ান, আমি এখন যে শহরটিতে আছি এটি ফ্রান্সের যত সুন্দর শহর আছে তার মধ্যে একটি। এবং এই শহরে আপনি কিভাবে আসবেন সবকিছুই আমি ডিটেলসে বলবো, এবং এই শহরে আমি কেন আসছি সেটাও আমি আপনাদেরকে জানাবো। এই শহরটি খুবই চমৎকার এবং খুবই দেখার মতো একটি শহর। এই শহরে কোনো বাংলাদেশি নাই বললেই চলে। ফ্যামিলি তো দূরের কথা, ব্যাচেলার কোনো বাংলাদেশি এখানে নাই, ইন্ডিয়ান নাই, পাকিস্তানি নাই, কোনো আরব তো প্রশ্নই ওঠে না। তাহলে চলো জানা যাক এই শহর সম্বন্ধে। আমি এখন ট্রেনে আছি, আমার গন্তব্যে আমি পৌঁছে যাব, আর বেশিক্ষণ সময় বাকি নেই। আমি যে শহরটির কথা বলেছি শহরটির নাম হচ্ছে রোঁ। এইটি নরমান্দি যে প্রিফেকচার আছে সেখানে অবস্থিত। আর এই শহরটিতে আসতে হলে, আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, এই শহরটিতে আসতে হলে আপনাকে সানলেজার আসতে হবে। সানলেজার থেকে আপনার ট্রেনে করে এখানে আসতে হবে, সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। খুবই চমৎকার একটি শহর, যেটা মানে বলার ভাষা নেই। সত্যি কথা বলতে ইউরোপের প্রতিটা দেশের প্রতিটা অঞ্চলে খুব সুন্দর হয়, কিন্তু এই শহরটি এক কথায় ছবির মতো, দেখতেই পাচ্ছেন, এক কথায় ছবির মতো। খুবই চমৎকার একটি শহর। এই শহরে আপনি যদি চিন্তা করেন আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হবেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। কারণটা হচ্ছে এইখানে বিদেশি নাই বললেই চলে, এক কথায়। খুবই চমৎকার একটি শহর। এইখানে আপনার 3টা দেশের নাগরিক বেশি পাওয়া যাবে, সেটা হচ্ছে ইংল্যান্ডের, তারপর হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে আপনার কানাডা। এই যে দেখছেন কানাডার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটি থানা। এই যে দেখুন আপনার এরিয়াটি, খুবই চমৎকার একটি এরিয়া। এই এরিয়াতে আসার অনেকগুলো কারণ আছে। আমি আসছি কারণ এখন আমার ছুটি, সামার টাইম, তো আমি ঘুরতে আসছি। তো ঘুরতে আসছি যেহেতু, তখন ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমার একটা ফ্রেঞ্চ ফ্রেন্ড আছে, ওর বাসায় আমি বেড়াবো, প্রায় 3 থেকে 4 দিন থাকবো। আর শহরটি এতই চমৎকার দেখে আমি অবাক হয়ে গেলাম এবং চিন্তা করলাম যে না, আর যাই হোক, এখানে একটি ভিডিও করা উচিত এবং আপনাদের সাথে শেয়ার করা উচিত, এই কারণে এই ভিডিওটি করা। এখন আসি, এই শহরে আপনি কেন আসবেন। এই শহরে আপনি এই কারণেই আসবেন, যদি আপনার কাছে মনে হয় আপনার বাচ্চা কাচ্চার ফিউচার নিয়ে ভাবতে হবে, আপনার যদি মনে হয় আপনার বাচ্চা কাচ্চার ফিউচার ব্রাইট করতে হবে, সেক্ষেত্রে আপনি এই শহরে আসবেন। এই শহরে আপনি থেকে মজা পাবেন, আপনার বাচ্চা কাচ্চার পড়াশোনার কোনো চিন্তা আপনার করতে হবে না। এইখানে আপনার বাচ্চা কাচ্চা মানুষ হবে, কারণ উচ্ছৃঙ্খলতা এখানে নাই। আর উচ্ছৃঙ্খলতা নাই এই কারণে বললাম, প্যারিস কেন্দ্রিক হলে ওখানে তো আপনি বুঝতেই পারেন কি হতে পারে। আফগানি, আরবি, সেই মিলে মিলনসে মানে মিক্সড আমরা। তো ওখানে আপনার বাচ্চা কাচ্চা মানুষ করা অনেক টাফ, বাট এই শহরগুলোতে এরকম না, ঠিক আছে। আর এই শহরের মেইন কেন্দ্রটা হচ্ছে, এটা একটা নদীমাতৃক শহর, ঠিক আছে। এই যে দেখুন, চমৎকার একটি শহর। এত দূরে আসবেন তার মানে এটা না শহরটি ছোট, খুবই বড় একটি শহর, খুব পপুলার একটি শহর। আর এর ইনফরমেশন আপনি চাইলে ইউটিউবে পাবেন, আপনি মেরিতে কথা বলতে পারেন, আপনি যে কোনো ওয়েতে এই শহরের সম্বন্ধে আপনি জানতেই পারেন। আর এই যে দেখছেন, খুব সস্তা একটি পিৎজার দোকান পাওয়া যাবে। এখানে আমি এখন দুপুরে খাবারটা খেয়ে নেব, কারণ এখন হচ্ছে প্রায় 3টা বাজে। চলে আসবে। এই শহরটি নরমান্দি প্রিফেকচারে অবস্থিত, আর এটা বিভাগ হচ্ছে আর একটি সেই মেরিটাইম বিভাগে অবস্থিত। 2026 পর্যন্ত এই শহরের মেয়র রসিগনল, উনি 2026 পর্যন্ত এই শহরের মেয়র। এই শহরটি খুবই গোছালো একটি শহর। আর এই শহরের মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে যারা শিল্প কারখানার ভিত্তি কাজকর্মে জড়িত। আর এখানে প্রচুর পরিমাণ কয়লা উৎপাদন হয়ে থাকে। আর এই শহরটিতে কেন আসবেন আমি শুরুতেই বলেছিলাম, এখনও বলছি, আমরা বাংলাদেশি যারা আছি, আমরা যারা ব্যবসায়ী, আমরা চাইলে এই শহরে ইনভেস্ট করতে পারি। এখানে প্রচুর ইনভেস্ট করার সুযোগ আছে। আপনি চাইলে একটা রেস্টুরেন্ট সাথে বিজনেস করতে পারেন, আপনি চাইলে অ্যালিমেন্টাসের দোকান, যেটাকে আমরা বেকারি বলে থাকি বাংলাদেশে, হয় না, বা ছোটো মার্কেট দিতে পারেন। এখানে আপনি ভালো ইনভেস্ট করতে পারেন। আর এখানে পড়াশোনা তো চমৎকার, পড়াশোনার দিক থেকে এই শহরটি অন্যান্য শহরের থেকে অনেক আগানো। খুবই চমৎকার একটি শহর। আর এখানে আপনার খুব সহজে আপনি
ক্রয় করতে পারবেন। আপনি ভাড়া তো খুব সহজেই পাবেন, চাইলে আপনি খুব সহজে বাসা ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক অনেকটা হেল্প করবে, কারণ এই শহরের ব্যাংক আবার অন্যান্য শহরের থেকে একটু অন্যরকম। যেমন ধরুন আপনি একটি বাসা ক্রয় করতে চাচ্ছেন, আপনি যদি ব্যাংকে প্রপোজ করেন, ব্যাংক আপনাকে ইনভেস্ট করবে এবং সেক্ষেত্রে সুদের হারটা অনেক কম থাকে। আর মেরি মানে হচ্ছে সরকারি বাসা, ঠিক আছে? সরকারি বাসাগুলো খুব সহজে এখানে পাওয়া যাচ্ছে। মোট কথা এখানে থাকার জন্য বেস্ট একটি শহর। আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। যারা বাংলাদেশি আছেন ফ্রান্স অবস্থিত, তারা যদি আমার ভিডিওটি নজরে আসছে, আপনারা এটা নিয়ে ভাবতে পারেন। তারা যদি কোনো ইনফরমেশন চান, সাহায্য করতে পারবো। আর তার থেকে বড় কথা হচ্ছে, আপনি শহর সম্বন্ধে টোটাল ইনফরমেশনটা ইন্টারনেটে তো পাবেনই, তো মেরিতে গেলেও পাবেন, ঠিক আছে? মেরি মানে হচ্ছে নগর ভবন। যারা বাংলাদেশ থেকে দেখবেন তাদের উদ্দেশ্যে যেমন আমার কথাগুলো দুবার বলতে হবে, নগর ভবন থেকে আপনি পাবেন। এই হচ্ছে আমার ইনফরমেশন। আমি এখানে করতে আসছি, আপনারা চাইলেও আসতে পারেন। যারা বাচ্চারা আপনার এখানে গিয়ে দেখার মতো কী বলবো আমি বুঝতেছি না, কারণ এত সুন্দর একটি শহর, বাট আমরা এখানে কি না আমরা জানি না। শহর এখানে আমি একমাত্র স্যান্ডউইচের দোকান পেলাম, তো ওর সাথে আমি কথা বললাম, যেটা আমি ভিডিওতে বলেছিলাম পিৎজা পাওয়া যাচ্ছিল। আর এখানে স্যান্ডউইচের দাম হচ্ছে 4 থেকে 5 ইউরো, যেটা আগেকার 15 বছর আগে প্যারিসে পাওয়া যেত। এখন প্যারিসে তো স্যান্ডউইচের দাম 10 ইউরো হয়ে গেছে। আর ওই মালিকের সাথে কথা বলে যতটুকু জানলাম, উনি ওনার এই রেস্টুরেন্ট ওপেন করেছে এবং ওনার টোটাল খরচ হয়েছে মাত্র 20,000 ইউরো। চিন্তা করতে পারেন, মাত্র 20,000 ইউরো খরচ করে সে রেস্টুরেন্ট দিয়ে ফেলছে। ভাবা যায় খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট দিচ্ছে উনি, যা বলে বোঝাতে পারবো না। এবং আপনারা যারা এই আমার ভিডিওটি দেখলেন, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা এই শহর সম্বন্ধে জানতে পারেন। আমি শুরুতে বলেছি, এখনও বলছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই।